আমি আসছি। এই দেশে আলেম ওলামা যথেষ্ট ছিল, যাদের কাছে আমি কিছুই না, কিন্তু আমি একটা দাওয়াত পত্র সকলের জন্য নিয়ে আসছি, এটা অন্য কারোর কাছে নাই। তাই দলে দলে আলেম ওলামা এবং সবে সুধীর বর্গ যত কিছু উচ্চ নিচ ধনী দরিদ্র সকলেই যায় সেই ডাকে আসতেছে। তাই আমি সেই সন্ধান, আপনার সেই পথের সন্ধান আমি আপনাদেরকে দিতেছি। আপনারা সেই সত্যের সন্ধান নেন, আপনারা সত্য পথে চলেন, আপনাদের জন্য চিন্তার কোনো কারণ আর থাকবে না। কেননা অতি ভাগ্যের বলে মুর্শিদের ভুল, অতি যার ভাগ্য বলে তারই কোনো মুর্শিদ তার সঙ্গে দেখা হয় বা পায়। আর পীরে কামেল যার পিছনে নাই, দুর্ভাগ্যতা। কেননা দুনিয়ার কুক বোঝাটা ভারী কঠিন। সেই জন্য বাংলার কবি লিখতেছেন যে, যদি ঠকিতে না চাও হাটে এসে, বস গুরুর নিকটে যে ঘেসে, হৃদয়া কোষে মহায় উপদেশে, মনে মুখে মুহাম্মদ শব্দ বল। দুনিয়ার কুকুরের থেকে যদি বাঁচতে চাও, ভবরূপ হাটের থেকে হাটের যদি তুমি সেই কুহুকে না পড়ো, এর থেকে যদি বাঁচতে চাও, তাহলে জামানার কামেলের কাজ ঘেঁষে বসো। যদি ঠকিতে না, বড় পকেট মারা কিন্তু দুনিয়াতে, কারণ সবচেয়ে বড় পকেট মারা হইল শয়তান। এ কোনখান থেকে পকেট মারি নিয়ে যাবে আপনি টেরো পাবেন না। আমি দেখেন, আমি শুনছি যে এই যে ব্রিটিশ জামানায় তখন এই যে ময়মনসিংহ টাউনে আসছিল এক ম্যাজিশিয়ান। সেই ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাবে বেলা 10টার সময়। জজ, ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারপরে জজ সাহেবেরা, বড় বড় অফিসার সমস্ত যে সমবেত হইল, কিন্তু 10টা বাজে গেল, তখন কোনো ম্যাজিশিয়ান আর সে মঞ্চে গেল না। তো 10টা, সোয়া 10টা, 10:30, তখন সবাই মনে করছে যে এই লোক কোনো খারাপ লোক, হয়তো সে কোনো পলায় চলে গেছে। কিন্তু 10:30 বাজে সব চলে যায়। তখন এমন সময় বুট জুতা পায়ে দিয়া একবার দমদমায় স্টেজে যেয়ে উঠলো একটা লোক। তখন বলে যে, আপনি কে? যে আমি ম্যাজিশিয়ান। কয়টার সময় মিউজিক দেওয়ার কথা ছিল? যে 10টার সময় মিউজিক দেওয়ার কথা ছিল। এখন কয়টা বাজে? যে এখন 10টা বাজবার 10 মিনিট বাকি আছে। প্রত্যেকের ঘড়িতে 10টা বাজবার 10 মিনিট বাকি আছে। যত ঘড়ি ছিল সেই সমস্ত ঘড়িতে দেখে 10টা বাজবার 10 মিনিট বাকি। কিন্তু কিছুক্ষণ ওই চোখ দিয়ে দেখছে যে 10:30 বাজে, আর ম্যাজিশিয়ানকে দইরা বাইরাবে, মারবেই তো কিছুক্ষণ আগে দেখছিল। কিন্তু যখন ম্যাজিশিয়ান বলল যে 10টা বাজবার এখন 10 মিনিট বাকি, যত ঘড়ি ছিল সমস্ত ঘড়ি 10টা বাজবার 10 মিনিট বাকি। দেখেন, সামান্য একটা ম্যাজিশিয়ান আপনি সেই 10:30 ঘরের কাটা দেখাই দিল 10:15 সময়, সেই 10:15 ঘরে এনে দেখাই দিল। আর শয়তান, ইন্না শয়তানুল ইনসানা আদুউম মুবিন, শয়তান এর চেয়ে বড় ম্যাজিশিয়ান। সে কোনখান দিয়ে যে আপনার ইমানের ঘর লুটপাট করে আপনি নিয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না যে আমার শেষ করে ফেলেছে সবই। কাজে তার হাতে থেকে বাঁচবার জন্য উপায় নাই, এই শয়তান লাইনের হাত থেকে বাঁচবার কোনো উপায় নেই একমাত্র মুর্শিদে কামেল ছাড়া। তাই জামানার শ্রেষ্ঠ কামেল, শ্রেষ্ঠ আফদাল খাজা বাবা যিনির তাওয়াজ্জুর বলেতে আপনাদের দেলের ময়লা ছাইরা দেল 14 রাত্রির পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হইতেছে, দেল তাজা হইতেছে। সে তাজা হইতেছে বুঝলে আল্লাহর কথা, আল্লাহ রসুল মহব্বতের কথা শুনে চোখ দিয়ে পানি আসে। যদি তাজা না হইতো, শুকনো মাটিতে কোনো ফসল হয় না। চৈত্র মাসে কোনো বীজ বপন করলে সে ফসল হয় না, যেহেতু তখন মাটি মারা যায়, মাটি শুকিয়ে যায়। যেই মাত্র বৈশাখ মাসে নতুন বৃষ্টি হয়, সমস্ত যা বীজ, যে বীজ কোনো বীজ বপন করেন আপনারা, সেগুলা গজাই উঠবে, অঙ্কুর হবে। সেই রকম আপনার দেলের ভিতরে দুনিয়ার কুহুক, দুনিয়ার চাষরা কাটাল, দুনিয়ার সমস্ত আবর্জনা পরিপূর্ণ হয়ে আত্মারাজ্য শুকিয়ে যায়। তাতে আপনি আল্লাহর নামের বীজ বপন করলে উঠে না। সেইটা রসুল্লাহর মহব্বতের পানি সিঞ্চন করেন। রসুলুল্লাহর মহব্বতের পানি যখন পড়া আরম্ভ করে পড়বে, তখন তার ভিতর থেকে আল্লাহ তাআলা জেকেরের ফসল অঙ্কুরিত হইতে থাকবে। তখন আপনার এইটা কি বলে, যখন সর্বশরীরে এই ফসলগুলো হয়ে যাবে, তাকেই বলে সুলতানুল আসকার। এই সুলতানুল আসকারটা মাথার চাঁদ হয়ে পায়ের তলা পর্যন্ত এই সুলতানুল আসকার চলতে হয়। সে সুলতানুল আসকার যদি আপনি খুলতে পারেন, তাহলে আপনি জেকেরের বাদশা হয়ে গেলেন। ঘুমান ব্যবসাটা যদি হালহাটি করে চাকরি বাকরি করেন, আল্লাহ বলে আমার বান্দা আমার জেকের হইতে গাফেল নয়, এমন একটা দরজা আপনি যা পৌঁছিলেন।
তখন শয়তানে আর আপনাকে আপনাকে কোনো কুচু